পরে দেখা করে নেবো। সুপ্রসন্ন, তুই কবে এলি? কাল। মামার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে সোজা দেশে। তুই তো বলেছিলিস কলকাতায় তোদের বড় ব্যবসা বাড়ি সব ছেড়ে দিয়ে চলে এলি। কাকে দিয়ে এলি? আমার মামাকে। ছেলেবেলায় বাবাকে হারিয়েছি। মা বেঁচে থাকতে থাকতেই সম্পত্তি থেকে বঞ্চিত হলেন। বিষয় আশয় নিয়ে লড়াই করব। জীবনে বেঁচে থাকতে গেলে কোনো কোনো সময় লড়াই করতে হয় বই কি। যাকে রেজাল্ট বের হয়নি? না, দেখ হয়তো 2 বছরের রেজাল্ট একসাথে বেরোবে। রমার খবর কি? 4 হাত এক করছিস কবে? আরে দাঁড়া দাঁড়া, আগে রেজাল্ট বেরো। রমার খুব ইচ্ছে আমি পিএইচডি করি। দূর, অত বললে চোখ খারাপ হয়ে যাবে, চুল পেকে যাবে। পুরোপুরির প্রেম কি ভালো লাগে? রমার জেদের কথা তুই জানিস তো। সবার আগে ও নিজের বাবাকে খুঁজে বার করতে চায়, কৈফত নিতে চায় কেন তিনি ওদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমি রমাকে কি বুঝিয়ে বলবো? এসব হিসেব নিকে সেভাবে হয় না। দুজনে একসঙ্গে গিয়ে ভদ্রলোকের মুখোমুখি হতে হয়। আরে বাবা, তাকে পেলে তবে তো মুখোমুখি। মাসিমা তো রমাকে কোনো কথা বলতে রাজি না। তোর বাড়ির খবর কি? সপ্তম এডওয়ার্ড কি বলছেন? সোমা, সোমা। কি ব্যাপার বাবা, এত হাঁকডাক কিসের? সোমা ঘরে নেই? ঘরে থাকলে কি আর রাস্তায় দাঁড়িয়ে চেঁচাই? ছোট বোনটার দিকে একটু লক্ষ্য রাখবি তো। কোথায় যায়, কি করে? কোথায় আবার যাবে? এতদিন পরে শুভ্র এসেছে। কে এসেছে? ইয়ে মানে ওই রমা, ওর পিস্তত বোন শুভ্রা, মনে হয় ওখানেই গেছে। খুব ভালো কথা। আর শোন, আমি একটু কলকাতায় যাচ্ছি। আচ্ছা, এই কদিন ভাই বোনে একটু সাবধানে থাকি। হ্যাঁ, আমি আসি। দারুণ হবে। সোমা কয়েকদিন শুভ্রর সাথে একটু জমিয়ে ঘুরে বেড়াক, আর আমি রমার সাথে। ওই বাবা রে, পাটা গেল রে। ও আচ্ছা, এটা কি হলো? উফ, রমা সেনকে রাগিয়ে দেবার ফল। আচ্ছা, এটা কি মার হলো, জুডো না ক্যারাটে? জুরাটে। জুডো প্লাস ক্যারাটে। জুরাটে? আচ্ছা, আমার অপরাধটা কি? মানে আমি কি জানতে পারি আমার অপরাধটা কি? ভদ্রলোকের মেয়েকে 8 ঘন্টা দাঁড় করিয়ে রাখা। তাই? বিয়ের সময় কি হবে? কি হবে? ভদ্রলোকের ছেলেকে 8 ঘন্টা পিড়ির সামনে দাঁড় করিয়ে রাখা হবে না? সত্যি বিয়ের সময় ছেলেদের তো বোকা লাগে না? আমাকে লাগবে না। কেন? না না, আমি অন্য স্টাইলে বিয়ে করবো। দেখ, বিয়ের অন্য স্টাইল হয় নাকি? কি স্টাইল শুনি? ধরো আমি অ্যান্টনি ফিরিঙ্গি হয়ে স্বপ্নের রাজ্যে গান গাইবো আর তোমাকে ডাকবো। দারুণ, মডার্ন অ্যান্টনি হবে বুঝি। গিটার বাজিয়ে 100 বার টিং 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 টিং। আকাশে আকাশে ওই সোনা ঝরার দূরে এক ঝাঁকুন হাঁস পাখা মেলে যায় উড়ে। আকাশে আকাশে সোনা ঝরার দূরে এক ঝাঁকুন হাঁস পাখা মেলে যায় উড়ে। আকাশে আকাশে ওই
বহু দূরে দুজনেই হাত ধরে নিষেধের বাধা মানি না। আকাশে আকাশে ওই প্রেমের কবিতা দুজনে পড়েছি, জানি না কখন স্বর্গ গড়েছি। প্রেমের কবিতা দুজনে পড়েছি, জানি না কখন স্বর্গ গড়েছি। ভালোবাসা ভালোবেসে কখন যে কাছে এসে ভালোবাসা ভালোবেসে কখন যে কাছে এসে এক করে দিল জানি না। আকাশে আকাশে ওই ব্যাস, এরপর হচ্ছে বিয়ে, সম্প্রদান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রমা, তোমাকে কি সম্প্রদান করবে? এই স্টাইলের বিয়েতে সম্প্রদান করতে হচ্ছে না। না না, সপ্তম এডওয়ার্ড মানে আমার বাবাকে তো তুমি জানো না, আনুষ্ঠানিক ব্যাপারটা কিন্তু ঠিক রাখতেই হবে। ঠিক আছে, মা করবেন। যা, বাবা বেঁচে থাকতে মা কি করে সম্প্রদান করবেন? তাহলে এ বিয়ে হবে না। এই দেখো কি আশ্চর্য, তুমি ঠাট্টাও বোঝো না। এরকম ঠাট্টা আমার ভালো লাগে না সুপ্রসন্ন। অধিকার, সব অনুষ্ঠানে বাবার অধিকার। যদি কোনো বাবা এতটুকু মেয়ে আর তার মাকে মৃত্যুর দিকে ঠেলে চলে যায়, তাহলেও অন্নপ্রাশন বিয়েতে বাবার অধিকার বজায় থাকবে। আর যে মানুষটা তার জীবনের সমস্ত রক্ত দিয়ে এতটুকু মেয়েটাকে আজ এই রমায় পরিণত করেছে, তাকে জীবন দিয়েছে, তার কোনো অধিকার নেই? শোনো, তোমার বাবাকে সত্যি কথাটাই বলো, বলো যে আমার জীবনে আমার মা সব। তোমার বাবা যদি সে সত্যটা মানতে পারেন, তবেই ভবিষ্যতের স্বপ্ন দেখো। তোমার বাবা কি বললেন জবাবটা কালই দিও। কাল কি করে হবে? বাবা টাকার জন্য কলকাতা গেছেন। এই নাও ভাই। না 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 না, দলিল বাধা দিয়ে তোমায় টাকা নিতে হবে না। টাকাটা তোমাকে আমি এমনি দিচ্ছি সত্য কিঙ্কর। এমনি 1,00,000 টাকা? হ্যাঁ। আরে যে বাড়িতে এতদিন ধরে বাস করছো তার উপর তো তোমার মায়া পড়বেই। হ্যাঁ, তবে হ্যাঁ, তোমার কপাল ভালো যে বাড়ি বিক্রির কথাটা বাড়িওয়ালা আগে তোমাকেই বলেছিল। এই সুযোগ কি ছাড়তে আছে? কিনে নাও, কিনে নাও। বিবেকে বাঁধছে রাজীব, শুধু হাতে টাকাটা কি করে নিই? ছেলে তো এমকম পরীক্ষা দিয়েছে, পাশ করে যা হোক কিছু একটা চাকরি তো করবেই। তখন আর এই ধানি জমি নিয়ে আমি কি বা করব? আচ্ছা, ধানি জমির দাম কি 1,00,000 টাকা হবে? না। ঠিক আছে, তোমার বিবেককে আমি পরিষ্কার করে দিলাম, এটা আমার কাছেই রাখছি। তবে 10,000 টাকার বদলে কি আর 1,00,000 টাকা পাওয়া যায়? সে তো বটেই। তার চেয়ে এসো দুজনে একটা চুক্তি করে ফেলি। বলো। বিপাশা আমার মেয়ে, মানে আমার একমাত্র মেয়ে, তার সঙ্গে তোমার ছেলে সুপ্রসন্নর বিয়ে দিতে হবে। তোমার ছেলের বিয়ে তুমি অন্য কোথাও দিতে পারবে না,
বলো রাজি। রাজি। আমার সাহেব কাল সকালে কপাল চাপড়াবে। একজনের কপাল পড়লে তো আরেকজনের কপাল খোলে। হ্যাঁ, আচ্ছা বলেছেন। হ্যাঁ না বিপাশা, আপনার মেয়ে বিপাশা সত্যি লাকি। কেন? আপনি মেয়ের জন্য সাদা এবং কালো দুরকম নটি জমিয়ে যাচ্ছেন। হ্যাঁ চলো। কত? F279। দেখছি হ্যাঁ আমারটা দেখুন, প্লিজ আমারটা দেখুন না। দাদা, এই দাদা। সুপ্রসন্ন, সোমা ডাকছে না? কি রে, শুনতে পাচ্ছিস না? বাবা বাবা, চেঁচিয়ে গলা ফেটে গেল রে। সারা দিবি তো? গলা ফাটাবার দরকার কি? জানিস না সকালবেলায় ঘরে বাবার সঙ্গে বসে কাগজ দেখি। কাগজ দেখো? কাগজে লেখেনি রেজাল্ট বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে তুমি এম করে ফার্স্ট ক্লাস পেয়েছো। এবার আমরা দুজনেই ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি আর সুপ্রসন্ন। হ্যাঁ রে, এমএ আর এমকম দুটোরই ফল বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি এমএ আর সুপ্রসন্ন এমকম। আজ যদি মানুষটা বাড়িতে থাকতো কত খুশি হতো। বাবার কথা বলছো? হ্যাঁ, যেখানেই থাক ভালো থাক, সুখে থাক। বাবার কথা তুমি ভাবছো কেন? বাবা কি তোমার কথা ভাবে? আমার কথা ভাবে? তোর কথা আর ভাববে কি? তোকে কি আর মনে আছে? তুই তখন এতটুকু, তখনই তো বাড়ি ছেড়ে চলে এলাম। তুমি জানো বাবা কোথায় আছে? হ্যাঁ জানি। জানো? চলো না বাবার কাছে, আমি জিজ্ঞেস করব কেন তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে। ক্লাসের বন্ধুরা কি বলে জানো? বলে আমার নাকি ভীষণ জেদ। তারা তোমার মাকে দেখেনি, তাহলে বুঝতে পারতো আমার এই জেদ জন্মসূত্রে পাওয়া আমার মার কাছ থেকে। দাদা, আপনার এরকম দু চারটে ভালো রেজাল্ট হোক, আমরা পেট পুড়ে খাই। খাওয়ানোটা তো বড় কথা নয়, তবে বাপের হোটেলে না খাইয়ে নিজে রোজগার করে খাওয়ানোতে বেশি আনন্দ। মিষ্টিটা খাবি না? খেয়ে নে। বাবার কথা শুনলে মুখ তো তেতো হয়ে যাবেই। মুখ যাতে তেতো না হয় তাই করলেই পারে। ছেলের জন্য আমি অনেক টাকা লগ্নি করেছি, এখন ছেলে সেটা ফেরত দিলেই খুশি হব। অঙ্কটা ভালোই। জন্মাবার পর থেকে হাঁস মুরগির মতো বড় করা কেন? না সেই হাঁস মুরগি ডিম দেবে, সেই ডিম বেচে বাকি জীবনটা কেটে যাবে। ভালো, খুব ভালো কথা। স্নেহ, মায়া, মমতা এগুলো এখন কেতাবি কথা। স্নেহ কিনতে হয়, ভালোবাসা বিক্রি করতে হয়, আর মমতা হারিয়ে গেছে। ফাইন, ভেরি ফাইন। বাবাকে তো জানিস, মন খারাপ করিস না। বাবাদের সঙ্গে দেখা করেছিস? সময় পেলাম কোথায়? খুব অন্যায় করেছিস। কাল সকালে একবার দেখা করে নিবি, দুজনে একটু বেরিয়ে নিবি, ব্যাস মন ঠিক হয়ে যাবে। এই জিপে চড়ে বেড়াতে যাবে? জিপ ভাড়া করে? কোথায় যাবে? যেখানে গিয়ে তেল ফুরিয়ে যাবে। তারপর আবার তেল ভরবো, তারপর বাড়ি চলে আসবো। আমি জানি তো টিউশনের টাকা তোমার পকেটে আছে, প্লিজ চলো না। ঠিক আছে, বাবা চাইলে বলবো ড্রামা কেড়ে নিয়েছে।
সোমা, তোর দাদা কোথায় রে? দাদা একটু মালবাজারে গেছে। মালবাজার? হ্যাঁ, বলে গেছে ফিরতে বেশি রাত হলে কাল সকালে ফিরবে। ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। এখন বেড়াতে না গেলেই চলতো না। যাক, আমি আজ রাতের গাড়িতে কলকাতায় যাচ্ছি। তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায় ভালোবাসা পাওয়া যায়। তুমি বলো না কোথায়। তুমি বলো। আকাশ নেমেছে নদীর জলে, দেখো না ভ্রমর ফুলেতে দোলে। আকাশ নেমেছে নদীর জলে, দেখো না ভ্রমর ফুলেতে তোলে। কাছাকাছি এমন পেতে চাই, তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায় ভালোবাসা পাওয়া যায়। বৃষ্টি জানি তো প্রেমেরই ভাষা, এই যে কাছেতে একটু আশা। বৃষ্টি জানি তো প্রেমেরই ভাষা, এই যে কাছেতে একটু আশা। আরো কাছে তোমাকে পেতে মন চায় 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 চায়। তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায় ভালোবাসা পাওয়া যায়। তুমি বলো না লাজুক দু চোখে দেখো না সরে, নাও না আমাকে তোমার কোলে। লাজুক দু চোখে দেখো না সরে। নাও না আমাকে তোমার কোলে। ভালোবাসায় ভরিয়ে দিতে মন চায় চায়। তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায় ভালোবাসা পাওয়া যায়। তুমি বলো না কোথায় তুমি বলো না কোথায়, ভালোবাসা পাওয়া যায়। তুমি বলো না কোথায়। তুমি বলো না কোথায়, না না তুমি বলো না কোথায়। তুমি বলো না কোথায়। হ্যাঁ তুমি বলো না কোথায়। তুমি যত তাড়াতাড়ি হয় সুপ্রসন্নকে এখানে পাঠিয়ে দাও। দুজনের পরিচয়টা হোক,
তাছাড়া অফিসের কাজকর্ম তোকে শিখতে হবে, মানে দুদিন বাদে ওকেই তো সব দেখাশোনা করতে হবে। বাপি যেন কি অফিসের কাজ যেন এখন চলছে না? হ্যাঁ চলছে চলছে। আমি যাই না অফিসে? তবে তো ভালোই হবে মা, দুজনে একসঙ্গে কাজ করবে, এতে কে ভালো কাজটা করছো তার কম্পিটিশন হবে। হুম? সিঁদুরটা পরিয়ে দাও। স্বস্তি, এবার তোমরা ঠাকুর প্রণাম করে যেতে পারো। বিপাশা, কিরে পছন্দ হয়েছে? তুমি ছবিটা কোত্থেকে পেলে ভাবি? সত্য কিঙ্কর পাঠিয়েছে। হ্যাঁ রে, সত্য কিঙ্কর বাবু ছবিটা তো পাঠালে, কিন্তু ছবিটা যার তাকে পাঠাচ্ছে না কেন? ব্যস্ত হচ্ছ কেন বলো তো? ঠিক পাঠাবেন। না না, আমি কালই টেলিগ্রাম করে দিচ্ছি। এগ্রিমেন্ট আছে মা, কথা নড়চড় হলে কি চলে? হুম? না, কথার ঠিক রাখতেই হবে। সুপ্রসন্ন, হ্যাঁ বাবা। রেজাল্ট বেরোবার পর কদিন তো বেশ বিশ্রাম আর আনন্দে কাটলো, এবার সংসারের দিকে একবার তাকাও। হ্যাঁ শোনো, তোমার একটা বেশ ভালো কাজের ব্যবস্থা আমি করেছি। চাকরি? ভেবেছিলাম ডক্টরেট করব। তাতে দুটো ডানাই গজাবে, তার চেয়ে রাজীব ঘোষের ফার্মে চাকরি নিলে আখের তোমার ভালোই হবে। রাজীব আমায় চিঠি লিখেছে, দু একদিনের মধ্যে কলকাতা গিয়ে তুমি তার সঙ্গে দেখা করবে। তাহলে কি হবে? কি আবার হবে, চাকরিটা তো করতেই হবে। তুমি তো চাকরি করবে, কিন্তু আমি কি করব? মানে? মানে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, কদিন ধরে তোমাকে বলবো বলবো ভাবছি। রমা, আরে দূর, তুমি ওই নিয়ে একদম ভেবো না। আমি ওখানে গিয়েই একটা থাকার বন্দোবস্ত করে তোমায় নিয়ে যাব। মাকে কিছু বলতে পারিনি, দুদিন পর তো জানতে পারবেই। কলকাতায় গিয়ে কোথায় উঠছো, কোন কোম্পানিতে কাজ করছো, সব চিঠি লিখে জানিও। তুমি আমায় চিঠি দিও, তোমার চিঠির মধ্যে যেন তোমায় দেখতে পাই। ভুলে যেও না, তুমি আমার বিবাহিতা স্ত্রী। কি ব্যাপার মনোজ বাবু, অফিস নেই? আপনার বস তো খুব কড়া লোক। সেন সাহেব আজ ফ্যাক্টরিতে গেছেন, তাই সেই সুযোগে এই ডিজাইন রেট গুলো দিয়ে গেলাম। বাপিকে দিয়ে দেবো? থ্যাংক ইউ। আর সেই সঙ্গে আমার পাওনাটাও। আপনার চাকরিটা না এবার যায় মনোজ বাবু। গেলেই বা ক্ষতি কি, পিছু টান তো কিছু নেই, একা মানুষ, এসে বেসে বেড়াবো। তাই বুঝি? সংসারে একদমই মধ্যে নেই? সংসার সংসার করার ইচ্ছেটা তো আপনিই মেটালেন না। আমি? আমার কি দোষ বলুন? বাপি তো সব গন্ডগোল করে বসে আছে, বিয়ে ঠিক করে আমার হবু বরকে এনে অফিসে বসিয়ে দিয়েছে।
সেই তো এখন ঘোষ এন্ড কোম্পানির ম্যানেজার। ঠিকানা না রেখে আমরা দুজন হারাতে চাই যে ওদেরই মতো। চলে যাব চলে যাব বহু দূরে দুজনেই হাত ধরে, নিষেধের বাধা মানি না। বিপাশা, আমার বাড়ি ফিরতে দেরি হবে, তুই সুপ্রসন্নকে নিয়ে বাড়ি ফিরিস। আচ্ছা বাপি। কার চিঠি? আপনার ছেলের। তার স্ত্রীকে লিখেছেন? আমার ছেলের বিয়ে এখনো হয়নি। ভেবে আনন্দ পেতে পারেন। তা আপনি হঠাৎ এখানে এই চিঠি পৌঁছে দিলেন কেন? আমার নিজের স্বার্থে। বিপাশাকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি এই চিঠি রাজীব ঘোষকে পৌঁছে দিলে সে বিশ্বাসই করবে না। তারপর বিপাশা সতীন নিয়ে ঘর করবে, মানে কষ্ট হবে তো। তারপর ধরুন এমকম পাশ করা ছেলে জেনে শুনে দুটো বিয়ে করেছে, জেল তো হবেই, অন্তত বছর 5 তো বটেই। আর কিছু বলবেন? না না, যা বলার আমি বলে ফেলেছি। তবে আমার সঙ্গে বিয়েটা না হলে বাকি কথাগুলো পুলিশকেই বলবো। এই চিঠি যাকে লেখা তার ঠিকানাটা কিন্তু আমার কাছেই আছে, খুঁজতে খুব একটা অসুবিধে হবে না। কি বলেন? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধার কি আছে? এই যে সব সম্পত্তি দেখছো, এগুলো এখন আমার বলে মনে হচ্ছে, 2 দিন বাদে সব বিপাশা মায়ের হবে। তোমার বাবা তোমায় কিছু বলেননি বুঝি? কই না তো। ঠিক আছে, আস্তে আস্তে সব জেনে যাবে। মা, ওষুধটা খেয়ে নাও। না রে, আর ওষুধ খেতে ভালো লাগে না। জেদ করো না মা, ডাক্তারবাবু বলে গেছেন তোমার যেন ঠিক সময় মতো ওষুধ খাওয়ানো হয়। ভয় নেই, তোর মা অত তাড়াতাড়ি মরবে না। তোর বাবা যখন তোকে ছোটবেলায় ফেলে চলে গেল, তখন একবারও ভাবিনি যে আর কোনোদিন ফিরে আসবে না। ওসব কথা ছাড়ো তো, ওঠো ওঠো, ওষুধটা খেয়ে নাও। আচ্ছা মা, তুমি তো জানো বাবা এখন কোথায়। তোমার শরীর খারাপের কথা শুনলে বাবা নিশ্চয়ই আমার সঙ্গে চলে আসবে। বলো না মা, বাবা এখন কোথায় আছেন? তোকে আমি কতবার বলেছি, আমি মরে গেলেও তোর বাবার ঠিকানা কিছুতেই দিতে পারবো না। তবে কেন আমাকে মিঠি মিঠি কষ্ট দিস বলতো? আচ্ছা বাবা, অন্যায় হয়ে গেছে মা জননী, আর কখনো বাবার কথা জিজ্ঞেস করবো না, হয়েছে? এখন শুয়ে পড়ো তো। হ্যাঁ রে, এখন আবার কি লিখতে বসলি?
কলকাতায় অমলা পিসিকে চিঠি লিখছি। কলকাতায় যে চাকরির ব্যাপারে অ্যাপ্লিকেশনটা করেছি তার ইন্টারভিউ কল এলে তো ওনার কাছে উঠতে হবে। কিন্তু সে তো তোর নিজের পিসি নয়। তাতে কি হয়েছে? আমি জানি উনি আমাদের বংশের কেউ ছিলেন না, তবুও তো এতদিন আমাদের বাড়ির পাশে থাকতেন। আর আমাকে উনি কত ভালোবাসতেন সে তো তুমি জানো। যাওয়ার সময় আমার জন্য কত কেঁদেছিলেন। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। তুমি চুপটি করে শো, আমি চিঠিটা পোস্ট করে আসছি। তার চেয়ে এসো দুজনে একটা চুক্তি করে ফেলি। বলো। বিপাশা আমার মেয়ে, মানে আমার একমাত্র মেয়ে, তার সঙ্গে তোমার ছেলে সুপ্রসন্নর বিয়ে দিতে হবে। তোমার ছেলের বিয়ে তুমি অন্য কোথাও দিতে পারবে না। আপনার ছেলে বিবাহিত, তার স্ত্রী আছে। আপনার ছেলে বিবাহিত, তার স্ত্রী আছে। আপনার ছেলে বিবাহিত, তার স্ত্রী আছে। এ বিয়ে সিদ্ধ নয়। কেন? সাক্ষী কি? একটা পুরুষকে টাকা সাক্ষী দেবে, আর আমি যদি তাকে আরো বেশি টাকা দিই সে আমার হয়ে বলবে সে এই বিয়ে দেয়নি। তার মানে এই বিয়ে আপনি মেনে নিতে রাজি নন? আজ এতদিন বাদে এই কথা উঠছে কেন? রাজি না হলে ওকে তার আগেই বলা উচিত ছিল। রমার গর্ভে ওর সন্তান। এটাও ঠিক তো, কপালে সিঁদুর, হাতে শাখা, অথচ কোনোদিন আপনার স্বামীকে আমি দেখলামই না। মেয়ে কোনদিন তার বাবার কথা জানতে চাইনি। প্রয়োজন মনে করিনি। কিন্তু সুপ্রসন্ন জানতে চেয়েছে। কি বলেন? সুপ্রসন্ন? হ্যাঁ, সে আমার কাছে স্বীকার করেছে যে সে রমাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। তার আগে যেন রমার পিতৃ পরিচয়টা তাকে জানানো হয়। সুপ্রসন্ন রমাকে বিয়ে করছে, তার বাবাকে নয়। আর তাছাড়া রমার জীবনে ওর বাবার পরিচয়টা একটা অভিশাপ। আমি তার সব, বাবা মা সব। অভিনয় করবেন না, তার আগে দুটো কথা বলে যায়। পাড়ার লোকেরা এখনো কিছু জানতে পারেনি। তার আগে যদি আপনারা হারিয়ে যান আমি অবশ্য বোবা হয়ে যাব। আর হ্যাঁ, সুপ্রসন্নর সঙ্গে যদি যোগাযোগ করার ইচ্ছে হয় তবে এই মেয়েটার বাপের পরিচয়ের কথা ভাববেন। চলি। মা, আমি বড় একা হয়ে গেলাম রে সোমা, আমি বড় একা হয়ে গেলাম। লেডিজ এন্ড জেন্টলম্যান, এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছেন মিস বিপাশা।
চলে এলি যে? ভালো লাগছিল না। আমার জন্মদিন তোমার ভালো লাগছিল না? না না, মানে শরীরটা খুব খারাপ লাগছিল তাই। খাবে না? চলো। চলো। তুমি আমার কোম্পানির ম্যানেজার, তোমার সব দিকে নজর রাখা উচিত ছিল। ভাবতে পারো, দুবার গুদাম থেকে মাল চুরি হয়ে গেল, গভর্নমেন্টের অত বড় অর্ডারটা আমাদের হাত ছাড়া হয়ে গেল। আমার তো মনে হয় অফিসের কেউ এসব খবর বাইরে পাঠাচ্ছে। ঠিক আছে, আমি লক্ষ্য রাখছি স্যার। এখন থেকে তাই রাখো, তা নাহলে হয়তো ব্যবসাটাই আমার বন্ধ করে দিতে হবে। রমাদি, কি ভাবছো? ভাবছি তোমার দাদার ঠিকানাটা যদি পেতাম। চিঠি লিখবে? লিখে কি লাভ হবে? কেন? দাদার বিয়ের কথা পাকা হয়ে গেছে। বিয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ। কার সঙ্গে? দাদা যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানির মালিকের মেয়ের সঙ্গে। কোম্পানির নাম ঠিকানাটা আমায় একটু লিখে দেবে? দিচ্ছি। এই যে শুনুন, বলছি এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? রাজীব ঘোষ, তুই এই গল্ফ গ্রিন, আপনি সোজা চলে যান, লেফট টার্ন করে ফার্স্ট বাড়িটা। ধন্যবাদ। হঠাৎ মাথায় ঘুমটা দিলে কেন? বড্ড রোদ্দুর লাগছে। চলুন। বোকা মেয়ে, অন্য কেউ তো হতে পারে। রাজীব ঘোষের বাড়ি থেকে মাথায় ঘোমটা দিয়ে আর কে আসতে পারে অমলা পিসি? কি জানি বাপু, বড় লোকের বড় বড় ব্যাপার। কদিনই বা এখানে এসেছিস, তবু কেমন যেন একটা মায়া পড়ে গেছে। তুমি এখানে থাকতে না দিলে কোথায় যেতাম বলো তো? আমি কে মা? কপাল কি কেউ কারো খণ্ডাতে পারে? নতুন চাকরি পেয়েছিস, ভালো করে কাজ কর তো। ভগবান আছেন না, তোর ভালো হবে মা, তোর ভালো হবে। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, অফিস আজকাল সব ঘুমোয়। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে কাজ করতে বলা হলো, অথচ আপনার অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট। ইনকমপ্লিট? হ্যাঁ, আপনি মিসেস লিখেছেন, অথচ হাজবেন্ডের নামটা লেখেননি। দেখুন, দেখুন না। আলাদা থাকেন, তাহলে ফাদার্স নেমটাই লিখে দিন। পৃথিবীর কোথাও চাকরি পেতে গেলে স্বামী কিংবা বাবার নাম লিখতে হয় না। এই দেশটা বোধহয় পৃথিবীর বাইরে। ধন্যবাদ, আমি এই পৃথিবীতে থাকতে চাই। ও দুটোর কোনোটাই আমি দেখতে পারবো না। তাতে যদি আমার চাকরি যায়, যাবে। শুনুন, একবার আমার চেম্বারে আসুন তো।
এই বাজারে একটা লোককে চাকরি দেওয়া যায় না। সুতরাং মানে আপনার প্রবলেমটা তো জানি। ঠিক আছে, আপনি কাজ করুন, এই ব্যাপারটা আমি ম্যানেজ করে নেব। ধন্যবাদ। কবে আসবে? যত তাড়াতাড়ি সম্ভব। এমন ভাবে তাড়া করছো যেন বিয়ে করে বউ আনতে যাচ্ছ। সোমা, কি বাবা? তোর দাদা এসেছে? হ্যাঁ। আশ্চর্য, আমার সঙ্গে দেখাই করলো না। কোথায় গেছে? রমা দিদির বাড়ি। ও, রমা চলে গেছে? হ্যাঁ, সময় জানতো না তুমি রমাকে ভালোবাসো? জানতো, তবে এর চেয়ে বেশি কিছু তাকে আমি জানাইনি। সোমা তো এখানে কবার এসেছিল, ও তোমার চিঠি লিখে খবর দেয়নি যে রমা চলে গেছে? না। কি করে জানবো? কেন? ওরা বেশি মারা যাবে 7 দিনের মধ্যে রমাদি কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথায় চলে গেছে। এত বুদ্ধি, আরে এটুকু বুদ্ধি হলো না? নিশ্চয়ই কেউ রমাকে চলে যেতে বলেছে। কে বলেছে? আমি বলেছি। তুমি? হ্যাঁ, পরিচয় নেই, কোথায় বাপ তার ঠিকানা নেই, সেই মেয়েকে ভালোবেসে বিয়ে করে এনে এই বাড়িতে তুলবে? আমার কি কোনো মান সম্মান নেই? আর কি জানতে চাও? না। তুমি কি ভাবছো এরপর বিপাশা ঘোষকে বিয়ে করে রাজত্ব আর রাজকন্যা দুটোই একসাথে এ বাড়িতে আনবো, তাই না? আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে তাই করতে হবে। তোমার সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, সেটা তো ওই রাজীব ঘোষের টাকার দৌলতে থাকবে। ঠিক আছে, কত কত টাকা লাগবে তুমি বলে দিও, আমি পাঠিয়ে দেবো। কোথায় যাচ্ছ? টাকার সুতোতে যে সম্পর্ক বাঁধা, সেটা ছেড়ে আমি চলে যাচ্ছি। তুমি তোমার সন্তানকে ভুলেছ, টাকার গতিতে বসে তুমি তুমি সুখের স্বপ্ন দেখো। চলে আমলা পিসি। 2 দিন ছুটি নিলেই তো পারিস, শরীরের যা অবস্থা। তারপর চাকরিটা গেলে তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি মরবো না। মনোজ, শোনো, তোমার কাজে আমি খুব খুশি। কাল তো রোববার, একবার বেড়াতে বেড়াতে চলে এসো। আর এই লটের পেমেন্টটাও নিয়ে যেও। থ্যাংক ইউ। এসব কথা আমি জানতাম না। কি বলছো কি? তুমি কিছুই জানতে না? না, জানতাম না। বাবা যদি আমাকে বিয়ের কথা বলতেন তাহলে আমি কোনোদিন এই চাকরি করতে আসতাম না। এই যে গত মাসে বাবার কাছ থেকে ঘুরে এলে, তিনি বলেননি? আমি তোমার বাবার কাছে যাব। আমি তার কাছে গিয়ে জানতে চাই তিনি আমায় মিথ্যে কথা বলেছিলেন কেন। বাবা মিথ্যে কথা বলেননি, বাবা জানতেন না। কি জানতেন না? আমি বিবাহিত, আমার বউ আছে। হোয়াট? তোমার বাবা জানতেন না? না রাজীব, আমি জানতাম না। তুমি আমার বাল্য বন্ধু, তোমার কাছে মিথ্যে বলছি না, সত্যি বলছি, আমি জানতাম না। বাল্যবন্ধু? বাল্যবন্ধুর কাছে ছেলেকে বিক্রি করবার সময় মনে ছিল না? ছেলে যাতে বিপাশাকে বিয়ে করে তার জন্য আমিও কম করি। আমি নিজে অরুণার তার মেয়েকে পাড়া ছাড়া দেশ ছাড়া করেছি। হ্যাঁ, তার জন্য অনেক টাকাও পেয়েছে। যাকে শোনো সত্য কিঙ্কর, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তোমার এই লম্পট ছেলের সঙ্গে বিয়ে হলে বিপাশার কপালে অনেক দুঃখ ছিল। আমায় তুমি ক্ষমা করো রাজীব। তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু তোমার ছেলেকে নয়।
সে অনেক কিছু জেনে ফেলেছে। কি জেনেছে? আমার ব্যবসার ফাঁক ফোকর। যাকে 1 লাখ টাকার বিনিময়ে তোমার ছেলেকে তুমি আমার কাছে বেচেছিলে। 7 দিনের মধ্যে সেই টাকাটা আমার চাই। বন্ধু, তাই না? বেশ, বন্ধুর জন্য না হয় সুদটা ছেড়েই দিলাম, কিন্তু 7 দিনের মধ্যে টাকাটা আমার চাই, কথাটা যেন মনে থাকে। চলি। সোমা, বাবা, শেষকালে এত কষ্টের বাড়িটাকে বিক্রি করে ফেলতে হবে? যা তো মা, একবার শুভ্রাংশুকে ডেকে আনতো। ড্রাইভার, গাড়িটা থামাও। কোথায়? বাড়ি তো। হ্যাঁ। 2 ঘন্টা কোনো বাসে উঠতে পারবেন না। দাঁড়িয়ে কেন? উঠে আসুন, আমি নামিয়ে দিয়ে যাবো। সামনে কেন, পেছনে আসুন, গল্প করা যাবে। আসুন আসুন আসুন, চলো। কোথায় নামালে সুবিধা হবে? এই মানিকতলা হলেই হবে। গাড়ি থামান। কেন? আপনি নিজে বুঝতে পারছেন না? একজন পেটে বাচ্চা আছে বলে আমার বিয়ে করতে চেয়েছে, পারেনি, তাকে মরতে হয়েছে। অফিসের সবাই সেটা জানে। আপনি গাড়ি থামান, নলে চাচাবো। চেঁচাও চেঁচাও, তবে আমি কিন্তু তোমার বাচ্চার বাবা হতে পারি যদি তুমি আমার বিয়ে করো। জানোয়ার, বিয়ের সময় মালা পরতে হয় জানো তো? আমি তোমার জুতোর মালা পরিয়ে বিয়ে দেবো। কাঁদিসনি, এই নিয়ম। এমনি করে সরল অবলা মেয়েদের শয়তানেরা সর্বনাশ করে। অবলা? এরপর যদি কোনোদিন শয়তানি করতে আসে, তখন বুঝবে অবলা না সবলা। আরে বাবা, এতে এত কাঁদবা কি আছে? কাঁদবো না? আমি তোমার বিয়ে করাবো, আর আমাকে তুমি এইসব নোংরা কাজ করতে বলছো? নোংরা ভাবছো কেন? সরকারি জেনারেল অফিসার, স্রেফ একটা রাত তাকে সঙ্গ দিতে পারলেই যে আমি নিজেই একটা বিরাট ব্যবসা পেতে বসতে পারবো। আরে আজকালকার যুগে তো এসব জলভাত, বুঝলে, জলভাত। নাও না, তৈরি হয়ে নাও তো। পারবো না, আমি কিছুতেই পারবো না। চাকরি ছেড়ে দেবেন? হ্যাঁ, যে প্রত্যাশা নিয়ে তোমার বাবা আমাকে কাজ দিয়েছিলেন তা তো আমি পূরণ করতে পারবো না। শুধু শুধু নিজেকে অপরাধী ভেবে লাভ কি? একদিক থেকে আপনার একটা ঋণ কিন্তু থেকেই যাচ্ছে, সেটা শোধ করবেন কি করে? ঋণ? হ্যাঁ, ঋণ 1 লক্ষ টাকা। হ্যাঁ, বাবার ঋণ তো ছেলেই শোধ করে। 100 বার? একবারে তো পারবো না, আস্তে আস্তে সব ঋণ শোধ করে দেবো। তবে টাকাটা আপনার বাবা দাবি করতে পারেন কিনা সেটা জেনে নেবেন। মানে? ব্যবসা করতে গেলে আলো আর অন্ধকার, এ দুটো পথ ধরেই চলতে হয়। আপনাদের ব্যবসার আলো আধার আমি জেনে ফেলেছি, আর সেই জানার সূত্র ধরেই বলছি, টাকাটা যদি আপনার বাবার চাইবার অধিকার থাকে তাহলে আমি তাকেই দেব, যেভাবেই পারি। আমাকে সব বলবেন? না, আপনি বরঞ্চ আপনার বাবার কাছে জেনে নেবেন। সুপ্রসন্ন, তোমার তোমার সততায় আমি খুশি হয়েছি। মানে ইচ্ছে করলে আমার সম্পত্তির লোভে তুমি বিপাশাকে বিয়ে করে
আমাকে চরম সর্বনাশে ফেলতে পারতে, কিন্তু তা তো তুমি করনি। তাই আমিও অকৃতজ্ঞ হব না। আফটার অল তুমি আমার বন্ধুর ছেলে। তুমি আর বিপাশা আমার অফিসের কাজকর্ম যেরকম দেখতে তেমনই দেখবে। আর অন্ধকার নয়, আলোর পথ ধরেই আমরা কাজ করব। হ্যাঁ, ও বাই দ্য ওয়ে, তোমার বউ কোথায় আছে তাকে এবার খুঁজে নিয়ে এসো। মানে ইচ্ছে করলে তাকে তুমি এখানে রাখতে পারো। কেমন? চল। কোথায় খুঁজবো? সে যদি নিজে থেকে কোনো খবর না দেয়, এত বড় পৃথিবীতে আমি রমাকে কোথায় খুঁজে পাবো? ভালোবাসার চোট থাকলে তাকে ঠিক খুঁজে পাবেন। বিজয়, আজকে স্যার পটেনশিয়াল কাপ তো শেষ হয়ে গিয়েছে, তাহলে রোজ লেট কেন? ট্রাফিক স্যার, ট্রাফিক জ্যাম হয়ে থাকে। দাঁড়াইতে দাঁড়াইতে ভাত হজম, তারপরে দোকানে বইসা কিছু খাওয়া, তারপরে অফিস। আচ্ছা, রমাকে দেখছি না। টয়লেটে গেছে বোধ হয়। এলেই বলবেন এক্ষুনি এমনি ডাকছেন। আগে মিস্টার সেন, একবার চেম্বার আসুন তো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। অমলা পিসি, বল, বাড়ি যাবে না? তোর এই অবস্থায় তোকে ছেড়ে কোথায় যাবো রে মুখপুরি? এই ওষুধগুলো লাগবে। কেমন দেখলেন? প্রি ম্যাচিওর, তার মানে ও মা, এখানেও রাখতে পারেন। তাহলে আপনি সে ব্যবস্থা করুন। ঠিক আছে। মায়ের সঙ্গে আমার ভীষণ মিল জানো। সামান্য খাবার নিয়ে ঝগড়া হয়েছিল বলে বাবা বাড়ি ছেড়ে চলে গেছিল। বাবাকে আমি কোনোদিন দেখিনি। আমি তো এই মায়েরই মেয়ে। মানুষটা অন্য জায়গায় বিয়ে করলো, আমার কথা একবারও ভাবলো না। মাথার নিচে ছবিটা রেখে দে, তার আশীর্বাদ থাকলে তোর কোনো বিপদ হবে না। যতই আধুনিকা হও, বালিশের নিচে হয় ঠাকুরের ছবি, নয় আশীর্বাদী ফুল। এসব রাখা চাই। হ্যাঁ, ঠাকুরের ফুল রমা রাখবে? তবে ওর মায়ের ছবি দেখুন না। রোজ রোজ ছাইপাশগুলো গিলে এলে খাবার ইচ্ছে থাকবে কোত্থেকে? ইচ্ছে বাইরে ওগুলো আবার খাবার নেই। দিনরাত দিনরাত তোর মেয়েকে নিয়ে ব্যস্ত। মেয়ের বাপের দিকে তাকাবার তোমার সময় আছে? কি বললে? ঠিকই বলছি, কাল থেকে বাড়িতে খাও না। খেও না? যেখানে খাবে সেখানে থাকার ব্যবস্থা করে নিও। কোথায় গেল বাবা? তোমার মা কোনদিন তোমার বাবার নামটা তোমায় বলেনি? বলেছে,
পবিত্র সেন। তোমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নামটা কি? পিকে সেন। খুব লেখাপড়া শিখেছ না? তোমার মা তোমাকে এমএ পাশ করিয়েছে? পিকে মানে যে পবিত্র কুমার সেন সেটা তুমি বুঝতে পারোনি? বুঝবে কি করে? পিকে মানে যে পালিয়ে যাওয়া, কুৎসিত কদাকার অরুণা সেনের কলঙ্ক। বাবা, তুমি আমার বাবা। মা 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 বাবা। সে কি, ছেলের পাঠানো টাকা তোমার বাবা ফেরত পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, বাবার ধারণা দাদার ইচ্ছে করে বাবাকে বিপদে ফেলেছেন। ইচ্ছে করে কেউ কাউকে বিপদে ফেলে? তা তোমাদের চলছে কি করে এখন? আমি আর বাবা টিউশনে করে যে কটা টাকা পাই তাই দিয়ে। এটা ঠিক নয়। এই অভিমান করেই একদিন আমার মা সব ছেড়ে চলে এসেছিলেন। তখন তিনি যদি একটু শক্ত হতেন তাহলে তাহলে আজ অন্তত আমি তোমাদের পাশে দাঁড়াতে পারতাম। দাঁড়িয়ে তো আছোই। অক্ষমতা নিয়ে দর্শকের ভূমিকা অভিনয় করাটা কি দাঁড়িয়ে থাকা? সোমা, না, 40-50 হাজারের বেশি কেউ দাম দিচ্ছে না। কিসের দাম? বাড়িটা বিক্রি করতে হবে তো। বাবা, হঠাৎ বাড়ি বিক্রি করবেন কেন? একজনের কাছে ছেলে বিক্রি করার জন্য আগাম টাকা নিয়েছিলাম, বিক্রি তো করতে পারলাম না। টাকাটা তো ফেরত দিতে হবে, নইলে চোর চোর বলবে না? কাকা বাবু, সব বদনামই তো পেয়েছি, বাকি রয়েছে শুধু এই চোর চোর বদনামটা নেওয়া। এ বয়সে বোধহয় সেটা আর সহ্য করতে পারবো না শুভ্রাংশু। এই বদনাম থেকে আমায় মুক্তি পেতেই হবে। রমা, রমা, খোকা হয়েছে রে। মেয়েকে নিজের কাজ ছাড়া আর করি? অমলা পিসির জন্য খুব মন খারাপ করবে বাবা। আমরা যাবে, দরকার হলে থাকবে। বাড়িটা এতদিন খাকা করতো, এবার বেশ সরগরম হবে। জানিস তো মা, মনোজ ঘোষেদের ফার্মে জয়েন করেছে। কয়লা ধুলে কখনো ফর্সা হয়? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। কিন্তু অমন একটা হতভাগার জন্যই তো তোমার মতো এই হীরের টুকরোকে আমি পেলাম। শোনো, এখন থেকে কোম্পানির সব দায়িত্ব তোমার। হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ, মানে মাল আমরা অনেক আগে ডেলিভারি দিয়ে দিতাম, কিন্তু আপনার ইন্সপেকশনের জন্য ওয়েট করছিলাম। রিপোর্টটা না পেলে তো আপনার মাল অ্যাকসেপ্ট করবেন না। রিপোর্ট তো ওকে করে রেখেছি মিস্টার স্যার, তবে প্লিজ মাইন্ড ইট, পরশু কিন্তু লাস্ট ডেট। আচ্ছা, দেখবেন মালটা যেন তার আগেই পৌঁছে যায়। হ্যাঁ, নইলে তো নেক্সট লোয়েস্ট রেট ঘোষ এন্ড কোম্পানি, হ্যাঁ, তারা তো রেডি হয়েই বসে আছে। মালটা সেক্ষেত্রে তাদের কাছ থেকেই নিতে হবে। থ্যাংক ইউ। আপনার রিকোয়েস্ট কিন্তু রেখেছি মনোজ বাবু, ঠিক একেবারে লাস্ট ডেটে ইন্সপেকশনটা করেছি। কাল ওরা মাল আপনাকে ডেলিভারি দিতে পারবে না, কারণ আজ রাতেই ওদের গোডাউনটা খালি হয়ে যাবে। ও আই সি। আর সেই মাল পরশুদিন ঘোষ অ্যান্ড কোম্পানি ট্রাকে করে আপনাদের কাছে পৌঁছে যাবে উইথ প্রপার
চালান। থ্যাঙ্কস, থ্যাংক ইউ। মনোযোগগুলোকে সোজা ডিজিএসএনডির গোডাউনে পাঠিয়ে দিয়েছি। কিন্তু স্যার, চালান, অর্ডার স্লিপ? এই যে, আমাকে দিচ্ছ কেন? ওই তোমার বস, ওই সই করবে। চালটা আমার। যে লোকটা ধরা পড়েছে সে আমারই লোক। আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম যে তোমার ওয়ার্ক অর্ডারটা পুলিশে প্রডিউস করে সে যেন তাদের বলে যে ম্যানেজার সাহেবের হুকুমেই সে চুরি করেছিল। এখন যদি বিপাশাকে বিয়ে করতে আমি রাজি হই, তাহলে বোধহয় মামলাটা উঠবে না। একটা দাগি চোরের সঙ্গে তো আমার মেয়ের আমি বিয়ে দিতে পারি না। আসুন অফিসার। ড্রাইভার, ফলো হিম। তাড়াতাড়ি চলো। ডিসগাস্টিং। চলো। আমাকে ডাকছে বাবা? হ্যাঁ মা, তুই ওকে চিঠি লিখে দে, ও এসে বাড়িটার একটা ব্যবস্থা করুক, আর রাজীবের দেনাটা শোধ করে দিক, তারপর রমাকে খুঁজে নিয়ে আসুক। তুই ভাবিস নি, মাথা গোজার মতো একটা জায়গা সুপ্রসন্ন করবেই। তারপর শুভ্রাংশুর সাথে তোর বিয়ে দিয়ে আমার ছুটি, কর্তব্য শেষ। আমি আমি এক্ষুনি দাদাকে টেলিগ্রাম করে দিচ্ছি বাবা। তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায়, ভালোবাসা পাওয়া যায়। আকাশ নেমেছে নদীর জলে, দেখো না ভ্রমর কুলেতে দোলে, কাছাকাছি তোমাকে পেতে মন চায়, তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায়। পাশ করে তাহলে কোথায় যাবে? কোথায় আর যাবো, এখানেই থাকবো। তুমি মামাকে কিছু বলবে না? জম জামাই ভাগনা, তিন নয় আপনা, তাই বলে কি আর মায়ের সম্পত্তি ফেরত পাবো? সুপ্রসন্ন চুরি করেছে? চোর? কেন, আপনাকে এসে বলেনি? না,
আমি তাকে ত্যায্য পুত্র করেছি। বিপদে পড়লে আমন ত্যায্য, ন্যায্য হয়ে বাপের কাছে এসে পড়ে। সে এলেই আমি আপনাকে খবর দেব। ইয়েস, আমি তাকে ধরিয়ে দেব। পালিয়ে বেড়াচ্ছি, কোথাও আশ্রয় নিজে নিশ্চিন্ত হব তাও পাচ্ছি না। বাড়িতে না গিয়ে তুমি এখানে এলে কেন? ভয়। তুই তো আমাদের কোম্পানির মালিককে চিনিস না। ও আমার বাড়ি চেনে, ও আমার বাড়িতে পুলিশ পাঠাবে। দরজা খোলো, দরজা খোলো, শুভ্র আসো, দরজা খোলো। কি হয়েছে? দাদাকে ধরতে পুলিশ এসেছিল। দাদা নাকি চুরি করেছে। কি হবে শুভ্রাংশু? দাদা এসে চোর হলো। কেঁদো না, তাও তো এখানে আসবে না। তবু ভীষণ কষ্ট হচ্ছে যে দাদা চুরি করলো কার জন্য। বাড়ি যাও, কেঁদে সহানুভূতি জানিয়ে চোরের মঙ্গল করো না। যাও। বেশ না, আমার একমাত্র বোন, আমার আদরের সোমা বিশ্বাস করে বসেছে যে আমি চোর। তাহলে বাবার অবস্থাটা কি ভাবো? তুমি তুমি মামলাটা লড়ো দাদা। লড়বো, কোর্টে গিয়ে সব কথা বলবো, সত্যি যা ঘটেছিল। তারপর যদি আমার জেলে যেতে হয় আমি যাব। শোনো, আমায় না তোমার জন্য কিছু ভাবতে দাও। কোম্পানির নাম কি? মালিক কে? রাজীব ঘোষ। কি বললে? তুমি কি তার হয়ে ওকালতি করতে এসেছো? না, ওকালতি ন্যায় বিচার যিনি করেন তার সামনে করতে হয়। আপনি তো ন্যায় কথাটা একেবারে গঙ্গা ফেলে দিয়েছেন। তোমার আর কিছু বলার আছে? একটা কথা, মায়ের সম্পত্তি আপনি কি কারসাজি করে ভোগ করছেন তা আপনি জানেন। আমি কোনোদিন তা দাবি করতে আসিনি, কিন্তু একটা চোরের জন্য ওকালতি করতে এসেছো? না, একটা চোরকে সাবধান করে দিতে এসেছি। আপনার নিজে ছোড়া গুলি আপনার বুকেই যেন না লাগে। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? ইতিহাস। ইতিহাস মানে তো অতীত। অতীতের পাতা বর্তমানে কোনো কাজে লাগে না। কখনো কখনো তো কাজে লাগতেও পারে বাবা। তাহলে সেই ইতিহাসকে পুড়িয়ে ফেলতে হয়। লুকোচুরি খেলছি, লুকোচুরি। খাবে কখন রে? শালার মুখ দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। চাই বাবা। ম্যানেজিং ডিরেক্টর কেমন সাজা? হ্যাঁ, দিনে অফিস, হ্যাঁ রাতে। अभी नहीं आप मेम साहब फैक्ट्री में जाएंगे। আমাকে একবার দেখা করতে দাও না দারোয়ানজি। আরে যাও। শোন, তোর বাবার পরিচয় যখন জানাবি না ঠিক করেছিস, তখন কি বলো? দায় দায়িত্ব যখন আমার, তখন সব অধিকার আমার। একটা কথা বলতে পারিস শুভদা? কি? পিসিমার সম্পত্তি তুই দাবি করলি না কেন? কি হবে দাবি করে? মামা একা হলে হয়তো করতাম, কিন্তু তুই আছিস যে, আমার একটাই তো বোন। দাবি করে তোকে পথে বসাবো? ভাবনা, তোর বিয়েতে হতভাগা বাউন্ডুলে দাদা আগাম যৌতুক দিল। শুধু একটা অনুরোধ। কি? সুপ্রসন্নর বাবার কাছে 1 লাখ টাকার দাবি করিস না। ভাবিস ওটা আমার ভাগের বলে আমি নিয়েছি। কেমন? সবাই কেন তোর মতো হয় না রে দাদা? তোর মতো
कहाँ जाता है? दारोन जी, বাচ্চাটাকে একবার দেখতে দেবেন? नहीं नहीं, जाओ भागो। नहीं तो डंडा निकालो। यहाँ पर लड़का चिंता करने आया है। भागो, भागो यहाँ से। ভগীরথ, কে এসেছিল? कोई बदमाश হবে দিদি। কি জিজ্ঞেস করছিল? খোকার কথা? हाँ, তার ধান্দা এসেছিল। আজকাল সব আসে না হাত দেখনে वाला। ও, সীমাহী ধুধুপ ভাঙাবো ভাঙামো পায়ে পায়ে চলিপ ক্লান্ত এ চর সীমাহী ধুধুপ ভাঙাবো ভাঙামো পায়ে পায়ে চলিপ ক্লান্ত এ চরণ সীমাহীন। মধুময় এ বাতাস, ওই নীল নীলাকাশ মধুময় এ বাতাস ছিল সব হারালা। আমি ঝরা পাতার মতো সীমাহীন ধুধুপ ভাঙাবো ভাঙামো। ছিল প্রেম ছিল আশা বুক ভরা ভালোবাসা, ছিল প্রেম ছিল আশা বুক ভরা ভালোবাসা, আজ সব হারালাম। খুশি ভরা সুখী গৃহ কোন সীমাহীন ধুধুপ ভাঙাবো ভাঙামো পায়ে পায়ে চলিব ক্লান্ত এ চরণ সীমাহীন ধুধুপ ভাঙাবো ভাঙামো। এবার তাহলে আমাদের বিয়েতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নেই? আপত্তি করলেই কি তুমি আশা ছাড়বে? তোমার প্রথম প্রেমিকের কাছ থেকে কত কষ্ট করে তোমায় নিয়ে এসেছি বলো। ভাগ্যিস লোকটার একটা বউ আছে, আমাকে বিয়ে করলে তো জেল হতো। কতদিন আর পালিয়ে বেড়াবে? এমকম পাশ করে খানিটাকে টানতেই হবে। বিয়ের আগে সব চান নষ্ট করতে নেই। কবে হয়তো শুনবো তোমারও একটা বউ আছে। তাহলে তাহলে আমাকে ঠাট্টা করলে কেন? আমার বউ আছে বলে মনে থাকে জানো? বেশি কথা বললে গলা টিপে খুন করে গঙ্গার জলে ভাসিয়ে যদি কোনোদিনও আসে
তখন কি করবি মা? একা সে আসবে না, যদি কোনোদিন আসে বউকে সঙ্গে নিয়ে আসবে। কি বলছিস তুই? ঠিকই বলছি বাবা, আমি নিজে চোখে দেখেছি সে তার বউকে নিয়ে বেড়াতে যাচ্ছে। কোথায় দেখেছিস? উঠে পড়লি যে, বললি না তো কোথায় দেখেছিস? ছেলেটা কাঁদছে, শুনতে পাচ্ছ না? খিদে পেয়েছে, না খাইয়ে রাখবো নাকি? আমার এই লোভে ছেলেটার এই অবস্থা হলো বাবা। আমি আর কিছুতেই বাধা দেব না, আর অমত করব না। আপনি আপনি একদম ভাববেন না। দাদাকে নির্দোষ প্রমাণ করার সব দায়িত্ব আমার। এতদিন আপনাদের বলিনি, রাজীব ঘোষ আমার মামা, তাকে রাজি করানোর সব দায়িত্ব আমার। কিন্তু যে কোম্পানি মামলা করেছে তাদের কি বলবে? আসল চোরকে তাদের চিনিয়ে দেব। মনোজ, খবরটা শুনেছ? পবিত্র নাতির অন্নপ্রাশন। সিকিমে 30,000 টন জিআই পাইপ ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেল। কি করবে? হ্যাঁ, না 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 না, আমি বলি কি, নাতির অন্নপ্রাশনের দিনই পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। আপনি কিছু ভাববেন না, সব কাজ ঠিক মতো হয়ে যাবে। আমি বলি কি, নাতির অন্নপ্রাশনের দিনই পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। তুই ঠিক জানিস কুড়িয়ে পাওয়া মেয়ে? হ্যাঁ, এতদিন জানতাম। কি নাম শুনেছিস? রমা, রমা দত্ত। দাদা, সুপ্রসন্ন চুরির ব্যাপারটা? চুরির ব্যাপারটা ওটা আমি দেখছি। তারপর রমা পালিয়ে যাবে কোথায়? আর যদি ওর বাবা থাকতো? ওর কথা থাক বাবা, তোর বাবা এখন কোথায় গেলেন রে? এসব কাজে তো নিজে থাকেন না। পবিত্র সেনের নাতির অন্নপ্রাশনে গেলেন। ব্যাপারটা বুঝতে পারছিস তো? বাবা নিজে যদি ফাংশনে উপস্থিত থাকে তাহলে কেউ সন্দেহই করবে না। ঠিক, আমি যাচ্ছি, কিন্তু মনোযোগ ইনস্ট্রাকশনে কাজ করছে সেটা কি করে প্রমাণ করব? সে দায়িত্ব আমার। তুই যা। কোথায়? পিকে সেনের গোডাউনে। আর তুই? পুলিশ স্টেশন। গোডাউন থেকে মাল চুরি যাচ্ছে, তাতে আপনার কি দরকার? নাগরিক হিসেবে পুলিশকে সতর্ক করে দেবার দরকার নেই বলছেন? আমি যদি বলি অন্য কোনো কারণ আছে? আপনিই চোরের দলের একজন, পুলিশকে ভুল খবর দিয়ে চোরেদের কাজটা সহজ করে দিচ্ছেন। তাহলে আমাকে সঙ্গে নিয়ে চলুন,
আমাকে জেরা করে যে সময়টা নষ্ট করছেন তাতে শয়তানের সুবিধেই হচ্ছে। এরকম সুবিধে করে দিতে পারলে আপনার কি লাভ? চুপ করুন। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? একজন থানার অফিসারের সঙ্গে, যিনি তার দায়িত্ব সম্পর্কে বোধহয় এখনো ওয়াকিবহাল নন। আমি আপনাকে লকআপে আটকে রেখে দিতে পারি জানেন? জানতাম না, এখন জানলাম। তবে রাজীব ঘোষের মেয়েকে লকআপে আটকে রেখে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন? আপনি রাজীব ঘোষের মেয়ে? হ্যাঁ। ফোনে বাবাকে পাবেন না, তিনি এখন পবিত্র সেনের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন। মিস্টার সেনের গুদম থেকে কারামাল চুরি করছে মিস্টার রাজীব ঘোষের ভাড়া করা লোকজন। আপনি আপনার বাবার নামে নালিশ করছি। এখন যান, আসামিদের ধরুন। আমি পবিত্র সেনের বাড়িতে আমার বাবা তার সব ডকুমেন্টস আপনার হাতে তুলে দেব। শুনুন, মিস্টার চ্যাটার্জিকে এখনই ফোর্স নিয়ে মিস্টার পবিত্র সেনের গোডাউন রেড করতে বলুন। ওকে স্যার। তরুণজি, এই বাড়িতে কি হচ্ছে? হুজুরের নাতির মুখে ভাত হচ্ছে। যাও जाओ वहां जाके बैठो। अरे कहाली लोग को बाद में खाना मिलेगा। अरे सुनता नहीं, जाओ जाओ वो लोग के साथ बैठो, जाओ। সব থেকেও তো আমি কাঙালি। তাড়াতাড়ি, জলদি জলদি। You are under arrest, মনোজ বাবু। থ্যাংক ইউ শুভ্রাংশু বাবু, একেবারে হাতে হাতে ধরা পড়লেন। এই চলো। বাবা, বড় হয়ে তুই তোর বাবার কলঙ্ক মুছে দিস। তোর বাবা চোর নয়, আমি চোর নই, চোর নই। মিথ্যে কথা, কলঙ্ক তোমার কোনোদিন মুছবে না। এসবের মানে কি? চুরি, পরের সম্পত্তি নিজের নামে করা মানে জালিয়াতি। আপনার সাহস তো কম নয়। আপনার কাছে প্রমাণ আছে? প্রমাণ? সরি বাপি, আমরা দুজনেই প্রায়শ্চিত্ত করলাম। দাদা, আমি আমার কথা রেখেছি রে। মনোজ ধরা পড়েছে। আমিও আমার কথা রেখেছি। এখন শুধু একটাই কাজ বাকি আছে, চলো। মেসোমশাই, যতদিন আমি বিপাশাকে সব দিয়ে দানপত্র রেজিস্ট্রি করি ততদিন বিপাশা আমার কাছে থাকবে বাবা। আমারও একটা মেয়ে ছিল, দুটো মেয়ে হবে। রমা,
পৌঁছে দিয়ে গেলাম। রমা, তুমি আমার দিকে ফিরবে না? কি করে মুখ দেখাবো? আমার জন্য তোমার এত কষ্ট। আমার জন্য তোমারও কি কম কষ্ট হয়েছে? রমা, এই রমা, বৌদি, বৌদি, বাবা এসেছেন। মা, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি তোমাদের নিয়ে যেতে এসেছি মা। দাও মা, আর অভিমান নয়। তোমাদের ভাঙা সংসারটাকে এই দাদু ভাইকে দিয়ে আবার নতুন সুরে বেঁধে নাও। এসো। বলো না কোথায় ভালোবাসা পাওয়া যায়। তুমি বলো না কোথায়, তুমি বলো না কোথায় ভালোবাসা পাওয়া যায়। তুমি বলো না কোথায়।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।